এর নমরুদ ডাকতে বলে ইব্রাহিম তুমি আমারে দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও, একমাত্র আল্লাহর দাওয়াত দাও। ইব্রাহিম রে তোমার সেই খোদারে দেখতে পাইলাম না, তোমার খোদা কোথায় থাকে, তোমার খোদার বাড়ি কই, তোমার খোদা বসত করে কোথায়? ইব্রাহিম কয় আমার খোদা মুমিনের কলবে, জোরে জোরে বলো মারহাবা। আমার খোদা কোথায়? জোরে বলেন কোথায়? মুমিনের কলবের মধ্যে আমার খোদা আছে, মুমিনের কাছে, বেঈমানদের কাছে নয়। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ ওয়ালার কাছে, বেঈমানদের কাছে নয়। তাকে খুঁজতে হলে পাহাড়ে নগরে কোথাও যাওয়া লাগবে না, আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেখো, ইব্রাহিম তোর খোদার সঙ্গে আমি যুদ্ধ করব, সেই খোদারে আমি মেরে দিব। আল্লাহু আকবার। এই দুনিয়ার বাহাদুরি শোনেন বাবা, মৃত্যু যন্ত্রণার ওয়াজ করতে যায়, একটু পিছে চলে গেছি, আলোচনা করতে যাই। ইব্রাহিম আমার মাওলার সঙ্গে যুদ্ধ করার সম্ভব নাই। কয় তোর ইব্রাহিম রে তোর মকবক আল্লাহর সঙ্গে আমি পাহাড় থেকে আমি কোথায় আসমানে যাব, আসমানে যে যুদ্ধ করব। এবার নমরুদ কি করলেন, বিশাল একটা গম্বুজ বানাইলেন, বিশাল একটা বানাইলেন, কি বানাইলেন, বিশাল গম্বুজ বানাইলেন। গম্বুজটা বানানো কমপ্লিট হয়ে গেল, এখন এর উপরে উঠে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। মুসলমান আমাদের দেশের অনেক মানুষ আছে, আল্লাহ হায়াত দিছে 40 বছর 50 বছর, আল্লাহর সঙ্গে শুধু নাফরমানি করে। নমরুদ একই নাফরমানি শুরু করে দিল। হঠাৎ করে একটা ঝড় আসলো, সঙ্গে সঙ্গে গম্বুজটা ভেঙে গেল। ফিরাউন নমরুদের আপনজন মারা গেল, ছেলে সন্তান মারা গেল, পরিবারের অনেক সদস্য মারা গেল, অনেক সেনা মারা গেল। নমরুদের মনটা খারাপ। নমরুদ কি করে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? নমরুদ চিন্তা করে কেমনে যুদ্ধ করা যায়। মাস্টার ইবলিস এসে কয় নমরুদ রে, যুদ্ধ করার একটা উপায় আমি বলে দিই। পাহাড় থেকে কয়েকটা শগুন আনো, এই শগুন তুমি খাওয়ায়া লালন পালন করো, শগুনের পাখনায় উঠে তুমি চলে যাবা যুদ্ধ করতে। এই যে একই যে কথা সেই কাজ। কয়েকটা শগুন আনা হলো, আল্লাহু আকবার বলো। কয়েকটা শগুন আনা হলো, এই শগুনকে না খাওয়াইয়া তাদের গায়ে বল বানাইলেন, খাওয়াইয়া বল বানাইলেন। এমন বানাইয়া শগুনে একটা চেয়ার বানাইলেন, এই চেয়ারের মধ্যে অনেকগুলো তীর নিলেন। আল্লাহকে মারার জন্য নমরুদ উঠবে, আল্লাহরে মারতে যাবে। আজকে আল্লাহ 70 বছরের হায়াত দিয়েছে, পশ্চিম চিনলে না, কাবা চিনলে না, বাবা ইমানদার হইলা না, আল্লাহর সঙ্গে পাল্লা দাও, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এবার শগুনের মাথায় শগুন চারিপাতে বাঁধিয়া, পাখায় বাঁধিয়া উড়াল দিয়ে চলে গেল। নমরুদ দেখে, আল্লাহ কয় ও আমার ইব্রাহিম ডাকতে বলে আমার আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য নমরুদ রওনা দিছে। আল্লাহ কয় ইব্রাহিম রে টেনশন করিস না, আমার যুদ্ধ আমার খেলা, সবচেয়ে ছোট প্রাণী দিয়ে ওরে শেষ করে দিব। যখন উঠছে পাখায় বেঁধে এইরকম সিংহাসন নিয়ে উঠছে, ও মুসলমান শোনো, দিলের কান্ডা লাগান শোনো। এমন সময় আল্লাহ পাক এই মেঘমালার মতো একটা সাপ মশা পাঠায়া দিছে। জোরে বলেন মারহাবা। কি পাঠায়া দিছে? এর কালো কালো হইয়া মেঘের মতো কালো হয়ে আসে। নমরুদ কয় নিশ্চিত আল্লাহ তার সৈন্যদের পাঠায়া দিয়েছে আমার সাথে যুদ্ধ করার জন্য। তীর ছুড়া শুরু করল রে মুসলমান, তীর ছুড়ে দিতে লাগলেন। আল্লাহ কয় ও জিবরিল দৌড়ে যা, ওরা নিরাশ করিস না, অনেক কষ্ট করে আসছে, একটু মাছের রক্ত মাখা দে। যতগুলো তীর মারলেন উপরে, একটু মাছের রক্ত মাখায় দিলেন তীরের মধ্যে। বাবা লম্বা ইতিহাস, এটা আমি কবরের দিকে আলোচনায় যাব, সেই শক্তি থাকবে না, এই জন্য বলার জন্য আমি বলে যাই। কত নমরুদ, কত ফিরাউন দুনিয়ার মধ্যে আগমন করলো, কত রাজা, কত বাদশাহ, সবাই চলে গেল। এটা বোঝানোর জন্য আমি একটু বলতেছিলাম বাবারা, দিনের কান্ডা লাগা শুনে নেন। এবার কি করলেন? তীরের মাথায় একটু করে রক্ত মাখায় দিলেন।
তীরগুলো জমিনের মধ্যে ছুটে আসতে লাগলো। নমরুদ অত্যন্ত খুশি হয়ে গেল, আল্লাহর ছেলা ফেলা সব শেষ, আল্লাহর সৈন্য শেষ। আল্লাহকে মারিয়া নমরুদ অনেক উৎসাহিত হতে লাগলেন, আনন্দ করতে লাগলেন। আল্লাহ কয় দাঁড়া, এক জাক মশা পাঠাইয়া দিলেন। এই মশা আসিয়া নমরুদ বাহিনীরে কামড়ানো শুরু করলো, এমন ভাবে ইঙ্গানো শুরু করলো, এক একটা কামড়ায় গায়ের গোস্ত খাওয়া শুরু করলো। মানুষ জিডায় কামড় দেয় সেটাই মারা যায়, সৈন্যগুলো মারা গেল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ছোট ছোট মশা দিয়া নমরুদের বাহিনী শেষ করেছে আমার আল্লাহ। ইসরায়েলের জানোয়ারেরা শুনে নে, আজকে মুসলমানের রক্ত খরার। আল্লাহ কোন প্রাণীতে তোদের শেষ করবে? পৃথিবীর মধ্যে তোদেরকে আজকে আল্লাহ ছাড় দিতে ছাড়বে না। কখন ধরবে তখন ধুলি সাজ করে দিবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের চোখের পানির বড় দাম, এই পানির বড় দাম। এই পানি বিফলে যেতে পারে না। ফিলিস্তিনের মুসলমান কান্দে, এই চোখের পানি বিফলে যাবে বিশ্বাস আছে? আজ না হয় কাল হবে, এর মধ্যে কোনো সন্দেহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সব মশা চলে গেল, কামড় শুরু করে দিল, চেলা পেলা সব শেষ। এক ল্যাংড়া মশা, আল্লাহ আমি তো আসতে দেরি করে ফেলেছি। আমার আল্লাহ তুমি পাঠাইছো আমার যুদ্ধের ময়দানে, ওর সৈন্যরে সবাই আক্রমণ করেছে, আমি ল্যাংড়া মানুষ, একটা পাখা নাই, আমার আসতে দেরি হয়ে গেছে। আল্লাহ এখন আমার একটু দয়া করো, আমি নমরুদরে সাইজ করবো। আল্লাহ কয়ে দিলাম তোরে সাইজ বানানোর জন্য। বুশরে জুতা মারছে, জুতা মারছে, কোথায় সে বুশ, কোথায় তোর প্রেসিডেন্ট গিরি? তোরে জুতার বাড়ি খাইয়া সকল প্রেসিডেন্ট জুতার বাড়ি খাইয়া অপমানিত হয়ে লাভছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে লাভ, মুমিনের চোখের পানির অনেক দাম। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে এবার মশা আসিয়া নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল, ঢুকিয়া মস্তিকে একবার ডাইরেক্ট। আল্লাহু আকবার। নমরুদ চিন্তা করে কাম সারছে, কথা বলতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না। নমরুদের কি করলেন? পায়ের জুতা খুলিয়া বাড়ি শুরু করলো মাথার মধ্যে। লম্বা আলোচনারে মুসলমান, আগে বলেছি এত বলতে পারবো না। জুতা খুলিয়া মাথার মধ্যে বাড়ি মারে, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন, কয়দিন? 40 দিন। যত বাড়ি মারে মাথায় তত মজা লাগে, কামড়ানো বন্ধ করে। মশা যেই বাড়ানো বন্ধ করে, মশা কামড় শুরু করে। আল্লাহু আকবার। নমরুদ একজন রেখে দিলেন, উজির কয় উজির বাড়িও। আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গেছ। নমরুদ রে কয় বাড়িও। জম্মের পিটা পিটা, ওর মাথার মধ্যে শয়তানটার ভূত করে খেদা। জম্মের পিটান পিটা, পিটাইয়া পিটাইয়া একদিন উজিরের রাগ হয়ে গেছে, কয় এত বাড়ির সম্ভাবনা। রাগের জোরে জোরে একটা বাড়ি মারছে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে গেছে। ফাটা পর দেখে রে, মাথার যত ঘিলু মজক ছিল কিছু না, সব মশাই খেয়ে ফেলেছে। আর নমরুদ চিরতরে বিদায় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে ছোট্ট একটা প্রাণী দিয়া নমরুদরে যদি শেষ করতে পারে, আমেরিকা নাই, আল্লাহ কিছুদিন আগে করোনা ভাইরাস দিয়া গোটা পৃথিবীর শাসন করেছে। গোটা পৃথিবীর একটু দেখাইছে আমি আল্লাহ পারি। করোনার ভয়ে সমস্ত অমুসলিমেরাও মসজিদ ধরেছে। আজকে ফিলিস্তিনের জমিনে রক্ত ঝরে রে। কোন মায়ের কান্না, কোন শিশুর কান্না, কোন মারা বেদনা রে। কোন বাবার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আমার আল্লাহ ছাড়বে না, ছেড়ে দিবে না। আল্লাহ বলেন সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার।
আল্লাহ বলে বান্দারে শুইনা লও, তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য মানুষকে ঠকাও, কার জন্য মানুষকে কষ্ট দাও, এই চেয়ার চিরদিন থাকবে না। আল্লাহ কয় এই দুনিয়ার মুখে যা কিছু আমি পাঠাইলাম সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরায় তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো কি হবে? কথা কয় না। এই জমিনের মাটিগুলো আমার আল্লাহ তামা বানায় দিবে। এই জমিনের পানিগুলো আমার আল্লাহ পুরায়া ছাই বানায় দিবে। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য, আবার এই দুনিয়া থেকে বিদায় করেছে আমার আল্লাহ, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। বলি খেয়াল রাখবেন মুসলমান, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে গোলামি করব কার? জোরে বলেন কার? ইবাদত করব কার? বন্দেগী করব কার? জিকির করব কার? আসমান জমিনের মালিক যিনি গো, গোলামি করব তার, দাসত্ব করব তার। এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নেবে দুইটা সময় রে মুসলমান, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, ডাক শুরু করে চাল্লা নামাজ দিয়া গো। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করো না, তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন নামাজ যেহেতু পড়ো না, তুমি আল্লাহর বিধান মানো না। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন নামাজ, মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। এখন তুমি কেমন আল্লাহর অনুগত হইলা? তোমার দ্বারাই নামাজ কেমনে কাজা যায়? ও দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি কইলা আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের বাগান রে, আমার রাসূলের বাগান কি হইলা? আদরের উম্মত। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর গোলাম, রাসূলের মহব্বতে যখন তুমি পড়লে, এ মুসলমান, রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের সুন্নাত তরিকায়, আল্লাহর গোলাম হিসেবে তোমার মৃত্যু হবে। আর এই দেহটা জাহান্নামে যাবে না। এখন নামাজ তুমি আদায় করো না, রাতে ঘুমায় গেছো, কিভাবে আশা করো আমি মারা গেলে জান্নাতি হব? যদি তোমরা ফরজ আদায় করো, আল্লাহর বিধান মানলে, আল্লাহর হুকুম তালিম করলে, রাসূলের সুন্নাত তরিকায় চললে, তোমার দেহখানা রাতে যখন মারা যাবা, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু লাশ হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে বলেন মারহাবা। বান্দারে আবার যদি রাতের মধ্যে মৃত্যু না হয়, দিনের মধ্যে মৃত্যু হবে। দিনের শুরু হলো ফজর, তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাও, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন দিনের মধ্যে যদি মরণ হয়, তুমি আল্লাহর গোলাম, রাসূলের বাজান, আমার নবীজির প্রেমিক। তুমি নবীর ভালোবাসো, তুমি নবীর সুন্নাত তরিকায় চলো না, তুমি আল্লাহর গোলাম বলে স্বীকার করো, তুমি নামাজ আদায় করো না, তুমি কেমন গোলাম? ও মুসলমান শুনে নাও, গোলামি যদি করতে হয় আল্লাহর বিধান অনুযায়ী চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, এই জন্য মৃত্যুর যন্ত্রণা মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে প্রস্রাব করে দেয় রে। মরণের সময় চোখ দুটো বড় বড় হয়ে যায়।
মরণের সময় মুসলমান মরণের সময় জিহ্বাখানা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন, তাদের মরণটা কত কঠিন, জোরে জোরে বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, একটু জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানায়, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান তাই তো বাদশা সিকান্দার ডাকতে পারে দুনিয়ার মানুষে, আল্লাহ আমাকে বাদশাহী দিছে, ক্ষমতা দিছে, অনেক সম্পদের পাহাড় আল্লাহ আমারে দান করেছে, আমি যেদিন মারা যাব রে, আমার হাতটা তোমরা কাফনের বাইরে রেখে দিবা, আমার হাত দুখানা কাপড়ের বাইরে সিট করে দিয়ে দিবা। উজির কয় হুজুর, দুনিয়ার মধ্যে আপনি প্রজাদেরকে কষ্ট দিয়া প্রজাদের কাছ থেকে কত কর আদায় করেছেন, মরণের পর কি মানুষের কাছ থেকে কর আদায় করতে চান? বাদশা সিকান্দার বলে না না না, আমি বাদশা সিকান্দার হিসাব করে পাইলাম, আমি বাদশা সিকান্দার পৃথিবীর মধ্যে হিসাব করে পাইলাম, এই পৃথিবীর ধন সম্পদ আমি কিছু নিতে পারবো না, আমি যাবার সময় তোমাদেরকে বুঝাইতে চাই, আমার মতো বোকামি কেউ করো না, আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, নারীর অভাব নাই, আমি বাদশার সন্ন্যাতে এসেছিলাম, সন্ন্যাতে বিদায় নিয়ে গেলাম, আমার মতো কেউ যেন ভুল না করে, তারা তোমরা সবাই যেন আমার মাওলার গোলামি করে চলে যাও। তাই তো বাদশা সিকান্দার বলতো, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা, ধনী যদি মারা যায় 3.5 হাত কবর, ফকির মারা গেলে 3.5 হাত কবর, টাকাওয়ালা মারা গেলে ওই সাদা 3 টুকরা কাপড় হয়তো দামি একটু হবে, গরিব মানুষ মারা গেলে ওই 3.5 হাত একটা কবর, 3খানা কাপড়, এর বেশি কিছু নিতে পারবা না রে মুসলমান। তাহলে কেন এত দুনিয়ার মধ্যে এত ফিতনা, এত জুলুম, এত ব্যভিচার? ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহ আমাদের মরণটাকে তুমি সহজ করে দাও আল্লাহ, ওই মরণের সময় তোমার নূর নবীর চেহারা বড় কায়দা বানায়া দিও আল্লাহ, ওই জবানের মধ্যে মধুর কালিমা জারি করে দিও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদার যখন মৃত্যুবরণ করে, এ মুসলমান ইমানদার রূহ আব্রাহিম সাল্লাম যখন জাত কবজ করতে আসে রে, আব্রাহিম যখন বলে ও মুকসা, আমি তোমার রূহখানা কবজ করার জন্য আসছি,
বলবে আজরাইল একটু দাঁড়াও, তুমি কই? তোমার মাথা দিয়ে ঢুকবো রে। আজরাইল বলবে তোমার মাথা দিয়ে ঢুকবো। মাথা বলবে আজরাইল দুনিয়ার মধ্যে আমি কোনোদিন মাথা নত কোথাও করি নাই, একমাত্র আমার আল্লাহর দরবারে সিজদা করেছিলাম। কারণ এই কপাল দিয়ে সিজদা করেছি আমার রব্বুল আলামিনকে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাহাড় বানান নাই, আমার আল্লাহ আমার নদী বানান নাই, এই পৃথিবীর মধ্যে আমার সাগর বানান নাই, আসমান বানান নাই, মাটি বানান নাই, জমিন বানান নাই। আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে যা কিছু আমি বানাইলাম কুনার ফাকুন, শুধু বলেছি হতে আর হয়ে গেছে, বাহির হয়ে গেছে। বান্দারে আসমান যেমনি তোরে বানাইলাম এমনি তোরে বানাই নাই, জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এমনকি আমার ফেরেশতারা যেমনি আমি ফেরেশতাদেরকে বানাইলাম এমনি তোরে বানাই নাই। তোরে আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি হাত দিয়ে রে বান্দা। যখন এই সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিল আলা বলে ডাক দিস রে বান্দা, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোর হয়ে যাই। দুনিয়ার সব দায়িত্বগুলো আমি আল্লাহ নিয়ে নিই। ধরে বলেন মারহাবা। আর একটু জোরে। ও বান্দা এই জন্য তোর এত আদর করে বানাইলাম, আমি এত আদর করে অন্য কারো বানাই নাই রে, বানাই নাই। মাথা বলবে আজরাইল এই মাথা দিয়ে আমি মাওলার দরবারে সিজদা করেছি, কোনদিন যা মন্দিরে সিজদা করি না, কোনদিন কোন গাছের পাশে যাইয়া সিজদা করি না। সুতরাং আমার মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। ইমানদারের কত পাওয়ার একটু খেয়াল করবেন রে মুসলমান। আজরাইল চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। এই পা দিয়ে আমি কোনোদিন সিনেমার হলে যাই নাই, কোনোদিন গান শুনতে যাই নাই। আমার এই পা দিয়ে মসজিদে গিয়েছি, আমার এই পা দিয়ে কোরআনের মাহফিলে আমি গিয়েছি, আমার এই পা দিয়ে দ্বীনের কাজের জন্য রওনা হয়ে গেছি। আমার পা দিয়ে কোনোদিন মেলায় যাই নাই, কোনোদিন ঠেলাখালি যাই নাই, গান বাজনায় যাই নাই। সুতরাং আমার পা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল আজরাইল লজ্জা পেয়ে চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলের টাকা দিই নাই, জুয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, মদের প্যান্ডেলের টাকা দিই নাই। আমার এই হাত দিয়া কোনোদিন আমি সিনেমার টিকিট কাটি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন মদের বোতল ধরি নাই, আমার এই হাত দিয়ে কোরআন ধরেছি, মাহফিলে দান করেছি, ইসলামের জন্য কুরবানি করেছি। আমার এই হাত দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল তুমি যাও, অন্য জায়গা যাও। আজরাইল চলে যাবে চোখের কাছে, চোখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই চোখ দিয়ে জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি নষ্ট কোনো মহিলার দিকে তাকাই নাই, আমার এই চোখ দিয়ে আমি খোদার কোরআন পড়েছি, আমি এই চোখ দিয়ে আল্লাহর ঘর দেখেছি রে, আমার এই চোখ দিয়ে দুনিয়ার জিন্দেগির উলামা ইকরাম আলোচনা করতো যখন গো, ওই উলামা ইকরামদের দেখেছি, আল্লাহর কোরআনের হাফেজদের দেখেছি। আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল আজরাইল দাঁড়ায় যাবে, চলে যাবে আজরাইল মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার মুখ দিয়ে কোনোদিন একটা সিগারেট টানি নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়ি খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গাঁজা টানি নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন মদ খাই নাই, আমার এই মুখ দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিই নাই। সুতরাং আমার মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, আমার মুখ দিয়ে আমার মা বাবারে ডেকেছি, আমার মুখ দিয়ে আমার নবীর প্রেমের মালা পড়েছি রে, এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। মুখের কাছ থেকে চলে যাবে আজরাইল, দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আজরাইল একটা তালের জান্ডা আমার জন্য তোমারে পাঠাইলাম, রূহ কি কবজ করেছো? যেমনি ভাবে না মুসলমান, আমার আল্লাহ একটু দেরি করবে না, আজরাইল যখন হুকুম নিয়ে আসবে
কথাটা বললে আপনারা বুঝতে পারবেন কোথায় রাখলাম আলোচনা মনে রাখবেন গো। হযরতে মুসলমান মা মরিয়ম আলাইহিস সালাম ঈসা ইবনে মরিয়ম মারহাবা বলেন ঈসা ইবনে মরিয়ম মরিয়ম ডাকতে বলে বাচ্চা রে আমার জন্য কিছু ফল নিয়ে আয় তোর মায়ের কোরআনে কিছু ফল চেয়েছে। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেছে। এদিকে আজরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে হাজির হয়ে গেছে। সালাম দেয় আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম কয় ওয়ালাইকুম আসসালাম বাবা তোমারে তো চিনলাম না। কয় আপনি আমারে চিনবেন না আমি জীবনে একবার আসি মানুষের কাছে পৃথিবীর মধ্যে একবার আগমন করি সেই ব্যক্তি আমি। কয় কে গো তুমি তোমারে তো চিনলাম না। মা মরিয়ম কয় আপনারে তো চিনলাম না আপনি কে? কয় মা গো আমি হইলাম মালাকুল মউত আজরাইল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আপনি ডাকতে বলে মারিয়াম রে আমার আল্লাহর হুকুম আছে করে তোমার রূহটা নিয়ে যেতে হবে গো। তোমার রূহটা এখনই বাইর করে নিয়ে যেতে হবে। মা মরিয়ম ডাকতে আজরাইল আমার একমাত্র কলিজার টুকরো সন্তান আমার জন্য ফল আনতে গেছে রে। আমার বাবা আমার কলিজার মধ্যে আমাকে 2টা মিনিট সময় দাও আমি 2টা কথা বলে যাব আমার ছেলের সাথে। আজরাইল কয় মরিয়ম রে 2টা মিনিট নয় 1 সেকেন্ড আমি সময় দিতে পারবো না। যেহেতু আল্লাহর হুকুম হয়েছে আপনার সন্তানের সাথে কথা বলার সুযোগ আমি দিতে পারি। মরিয়ম ডাকতে বলে ও আজরাইল আমি মরণের ভয় করি না রে আমারে তুমি নিয়ে যাবা আমি ভয় করি না। শুধু তোমার কাছে আমি একটু অনুরোধ করি আমাকে কয়েকটা মিনিট সময় দাও। আমার কলিজার টুকরো ঈসা আসবে তার কাছে আমি 2টা কথা বলে যেতে চাই। আজরাইল কয় আমি সরি আমার দ্বারাই সম্ভব নয় এখনই আপনার রূহটা বাইর করতে হবে। মা মরিয়ম কয় যদি আল্লাহর হুকুম হয় আমি আর তোমারে বাধা দিব না আমারে তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল রূহটা বাইর করে নিলেন। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলো। মরিয়ম যখন পড়ে গেল ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে মায়ের কাছে হাজির হয়ে গেলেন। মা এসে দেখে মা জননী ঘুমায় আছে। মা দেখিয়ে ঘুমানো দেখিয়ে ঈসা আলাইহিস সালাম চিন্তা করে মা এখনই ঘুমাইছে মাকে ডাকা যাবে না। ফলটা লয়ে দাঁড়াই রইলেন। ঘন্টা 2 হয়ে যায় মাকে ডাক দেয় না মা ঘুমাইছে। চিন্তা করে জনম দুঃখিনী মা আমার পায়ের শব্দ শুনিয়াই জেগে উঠতো আমার মা তো এমন ঘুম ঘুমায় না কোনদিন তো আমার মাকে আমি এমন ঘুমাতে দেখি নাই। কাছে যায় ডাক দেয় মা ও মা। মা কথা বলে না চোখ মেলে রে। ঈসা আলাইহিস সালাম রাতটা ধরে একটা চিৎকার করে বলে মালিক তুমি আমার মারে নিয়ে গেলা আমার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই একটা মাত্র কষ্ট আমার মা জননী ফল খাইতে চাইছে আমার মায়ের সামনে আমি ফল আনতে পারি না। আল্লাহ আমার মাকে আমি কি করে মার কাছে আমি কি বলবো? চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ও মুসলমান ঈসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে বলে আল্লাহ তুমি তো মানুষকে জীবিত করার সুযোগ আমারে দিয়েছো আমাকে এই ক্ষমতা দাও আমি আমার মায়ের একটু জিন্দা করব 2টা কথা জিগাবো বেশি জিগাবো না। জিবরিল আমিন কয় আপনি আপনার মারে ডাক দেন মা উঠে যাবে। ঈসা আলাইহিস সালাম ডাক দেয় মা ও মা। সঙ্গে সঙ্গে মা মরিয়মের ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে উঠে বলে বাবা তুমি আইছো? কয় মা আমি আইছি ফল নিয়ে আসছি তোমার জন্য। মরিয়ম ডাকতে বলে বাবা রে
আজরাইল এসে আমার রূহটা নিয়ে গেছে বাবা, সময় দেয় না। কই মাগো আমি তোমারে ফল খাওয়ার জন্য ডাকি নাই, মাগো তোমার কাছে জানতে চাই আজরাইল তোমার সাথে কেমন ব্যবহার করেছে গো মা, তোমার রূহটা বাইর করেছে তোমাকে কত আসানে নিছে না কষ্ট দিছে, আমি একটু জানতে চাই। মা মরিয়ম একটা চিৎকার মেরে বলে বাছা শোন, পৃথিবীর মধ্যে তুই যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলি এত কষ্ট আমি পাই নাই, দুনিয়ার মধ্যে এত কষ্ট আমি দুনিয়ায় কোনোদিন পাই নাই। ওরে আজরাইল মনে হলো আমার রূহটা যখন নিয়ে গেল আমার সমস্ত দেহের চামড়া গুলো টানতে ছিঁড়ে নিয়ে গেল, আমি যন্ত্রণা পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, আমি সহ্য করতে পারি নাই রে বাবা। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আপনি আমাকে তলব করেছেন, আমি এসেছি। বলে কিসের জন্য? বলে আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো, আমার মায়ের জানটা কেমনে বাইর করেছো। আজরাইল কয় হুজুর বেয়াদবি নিবেন না, আপনার মাকে আমি কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত মোবারক রেখেছিলাম, এতটুকু কষ্ট দিছি, শুধু হাত কানা রেখেছি। এইবার আজরাইল কয় বাবু ও আল্লাহর নবী আপনি তো জানেন আমার জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা, সব মানুষের জান কবজ করার জন্য আমি আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা বান্দির জানটা বাইর করার জন্য আসি। আর আপনার মায়ের রূহটা এত আসানে মৃত্যু দিয়েছি, আপনার মায়ের তো কোনো কষ্ট পায় নাই। মা মরিয়ম একটা চিৎকার মেরে বলে আজরাইল এই মৃত্যু যদি হয় এত সহজ, কঠিন মৃত্যুটা কত কঠিন তুমি আমার বলো আজরাইল। এ দুনিয়ার মুসলমান ইমানদারের জানটা যদি এত কষ্ট দিয়ে মৃত্যু হয়, বেঈমানদের কত কষ্ট হয়। আজকে ঘুষ করে সুদ করে জিনাকার আমার আল্লাহর নাফরমান বান্দাদের রূহটা কেমনে বাইর হয়। এই জন্য এক নাম্বার মৃত্যু, এক নাম্বার বিপদ হলো মৃত্যু। যে কথা বলতেছিলাম রে মুসলমান, আল্লাহ বলে আজরাইল রে আয় আয়, আর আক্কাস আলীর জান নেওয়া লাগবে না, আমার কাছে আয়। কয় জান ডানতি কইছিলাম কখন? কয় হুজুর আমার মাওলা 10 সেকেন্ড যেহেতু পার হয়ে গেছে, এখন আর জানটা গানিস না, চলে যায় জান্নাতের ভিতরে, কারণ ইমানদারের জন্য আমি রেখে দিছি আমি আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল লিল মুমিনিন। জোরে জোরে সিল্লা সিল্লা বলা যাবে না, মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল আজরাইল আমি ইমানদারের জন্য মুমিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কয়টা জান্নাত? দৌড়ে যা জান্নাতের সাপগুলো হাতের মধ্যে লাগা, আমার বান্দারে দেখা, আমার বান্দা জান্নাত থেকে পাগল হয়ে যাবে। আজরাইল কাল্লা এ তোমার সে বান্দা না, জান্নাতের আশা করে না, এই যে তোমার পাগল। জান্নাতের লোক দিলে কাজ হইব না রে আল্লাহ, কারণ আমি বলেছি যখন রূহটা বাইর করতে গিয়েছিলাম বলেছিলাম ও অমুক ব্যক্তি তোমার জন্য আল্লাহর নিয়ামত আছে, জান্নাত আছে, কিন্তু জান্নাতের লোভ করে নাই, লোভ করেছে জীবনে তোমাকে দেখে নাই আমার আল্লাহ।
দেখতে চাই তোমার প্রেমে পাগল গো আমার মাওলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে আজরাইল জান্নাতের তালের মধ্যে একটা জান্নাত নে, আর জান্নাতের উপরে লাক আল্লাহু আকবার। মাস দরজার কাছে লিখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বান্দার কাছে হাজির হয়ে যা, বান্দার কাছে হাজির হয়ে যাবে, বান্দার দেখাইবে, বান্দা দেখ আল্লাহর নিয়ামত কত সুন্দর জান্নাত, এই জান্নাতের নিয়ামত গুলো দেখ। হাকা যা হাকা যা, এত পরিমাণ দিবে, কত পরিমাণ দিবে যার শেষ নাই। বান্দা বলবে আমি জান্নাত চাই না। কই দেখো এবার তাকায় দেখ, আল্লাহু আকবার। দরজার মধ্যে লেখা আছে আল্লাহু আকবার, মাঝ দরজার মধ্যে থাকবে কালেমা লেখা। বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, রাসূলের ইশকে দরিয়ার মধ্যে ডুব দিবে। আল্লাহ বলে আজরাইল আর দেরি করিস না, জলদি যা, জলদি যে রূহটা বাইর কর। এবার রূহটাকে ধরবে, আস্তে আস্তে আসানটা করিয়া নিয়ে যাবে রে মুসলমান। আপনজনদের দেখবে, ছেলে মেয়েদের দেখবে, রূহটা আসানের সঙ্গে কালেমা পড়তে পড়তে ঘুমায়া যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেঈমান মুনাফিকদের যখন মৃত্যু হবে, আজরাইল কোন অনুমতি নিবে না, কোন অনুমতি নিবে না। সাতটা জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো তার সামনে হাজির হয়ে যাবে। 80 বছরের 70 বছরের জিন্দেগি পাপের কর্ম করেছিলে, সেই পাপগুলো তোমারে দেখানো হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি দেখানো হবে? পাপ দেখানো হবে। তুমি কোথায় জিনা করেছো, কোথায় তুমি অন্যায় করেছো, কোথায় তুমি হট্টগোল করেছো, কোথায় তুমি মদের প্যান্ডেলে ছিলে। বান্দারে যখন জানটা কবাজ করবে, ওই খারাপ ব্যক্তির খারাপ কিছু দেখায় দিবে। আল্লাহ বলেন ও কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে চিল্লায় বলেন কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। বান্দার মৃত্যুর সময় কোনো অনুমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের, আল্লাহর আজরাইল থাকবে জমিনের মধ্যে পা, আসমানে থাকবে মাথা মুবারক। পৃথিবীর সমস্ত পানিগুলো তার মাথায় ঢেলে দিলে একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আজরাইল এত দানব, একটা যখন ও মুসলমান একটা হুক্কার মারবে, সঙ্গে সঙ্গে রুহটা পিছনের রাস্তা দিয়া, সামনের রাস্তা দিয়া, চোখ দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে, নাক দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যাবে, কলিজাটা ফেটে যাবে। বান্দা তখন মারা যাবে। আর আফসোস করতে করতে, অভিশাপ করতে করতে আজরাইল চলে যাবে, রে বদাত্মার মৃত্যু হয়েছে, বদাত্মার মৃত্যু হয়েছে। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।